এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে সেরকম কোনো ব্লগ শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে একটা ব্লগ বানাই। তো সারাদিন কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো বেশি বকবক না করে ব্লগটা শুরু করি। এই সবে ইউটিউবে একটা ভিডিও আপলোড করে আসলাম, আর তোমরা হয়তো গান শুনতে পাচ্ছ। এটা পাশের বাড়িতে আজকে কালী পুজো, তো ওটারই গান বাজছে। আর এখন যাবো স্নান করতে, তো ভাবলাম স্নান করতে যাওয়ার আগে একটু মুখে ফেস প্যাক মেখে নিই। আর আমি যে ফেস প্যাকটা ইউজ করি সেটা হচ্ছে এই যে, ফোকাস নিচ্ছে না, অ্যাপস গুডনেসের বিটরুট পাউডার। এই ফেস প্যাকটা আমার রিসেন্ট ফেভারিট, আমি বেশ অনেক 2-3 মাস হয়ে গেছে এটা ইউজ করছি, বেশ ভালো। তো এই বিটরুট পাউডারটা আমি এমনি নর্মাল জল দিয়ে অ্যাপ্লাই করে মিক্স করে, তোমরা চাইলে গোলাপ জল বা টক দই দিয়েও অ্যাপ্লাই করতে পারো। এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর না একটা মুখে ইনস্ট্যান্ট গ্লো দেয়, যেটা ভীষণ ভালো লাগে। তো আমার ফেস প্যাক মাখা হয়ে গেছে, একদম আমি লাল ভূত হয়ে গেছি। তো যাই হোক, এবার এটা ড্রাই হওয়ার অপেক্ষায় আছে, আর তোমরা আমার ফেসের ইনস্ট্যান্ট গ্লোটা দেখতেই পাচ্ছ। স্নান করে এখন যাচ্ছি পাশে কাকাদের বাড়িতে। দুপুরে আমাদের নেমন্তন্ন রয়েছে, এখানে ঠাকুরের ভোগ করা হচ্ছিল, তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর মা একটু দেখছিলাম। তারপর খাওয়া দাওয়া করে নিলাম, আর এই দিকেও রাতের জন্য সব রান্না বান্না করা হচ্ছে। তো আমি ওই কাকাদের বাড়ি থেকে সবে মাত্র খেয়েই আসলাম, আর এখন ওই 4টে মতো বাজতে গেছে। তো এখন তো আর ঘুমাবো না, তো ভাবলাম যে চুলটা স্ট্রেট করে রেখে দিই, তাহলে পরে আর করা লাগবে না। স্ট্রেট করার আগে আমি কেটিনের এই হেয়ার হিট প্রোটেকশন স্প্রেটা ইউজ করি, এটা বেশ ভালো। আমি এখন একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম, ভেবেছিলাম যে ঘুমাবো না, কিন্তু সেই ঘুমিয়ে পড়েছি। তো এখন রাতে কি পরবো সেটাই বের করে রেখে দেবো। আমার জামা কাপড়ের যে অবস্থা, এর থেকে খুঁজে বের করব কি করে যে আমি কোনটা পরবো। তো যাই হোক, দেখি কি পরা যায়। অনেক খোঁজাখুঁজি করার পর ভাবলাম যে এই কুর্তি আর তার সাথে এই যে এই লেগিংস, এই দুটো পরবো। এটা আমি পুজোতে অষ্টমীর দিন পরেছিলাম। সন্ধেবেলায় এখন যাচ্ছি নদীতে জল সারতে। কাকাদের মধ্যে নিয়ম আছে ঘটের জল নদীর থেকে নেয়, তো সবার সাথে আমিও গেছিলাম। তো আমি একদম রেডি হয়ে গেছি, এটার গেট রেডি উইথ মি তোমরা আমার শর্টসে পেয়ে যাবে। আর এই কুর্তিটার লিঙ্ক তোমরা অনেকে চেয়েছিলে, কিন্তু এটা আমি অফলাইন থেকে কিনেছি, যার জন্য আমি লিঙ্ক তো দিতে পারবো না। তো এখন ঠাম্মা মা সবাই রেডি হবে। তো এখন আমার ভাই আসছে, তো ভাইকে আমি আনতে যাচ্ছি। এখন জামা প্যান্ট পরতে ব্যস্ত, এসেই জামা প্যান্ট পরা শুরু হয়ে গেছে। বাবা, তোকে দেখে মনে হচ্ছে যেন তুই আমার দাদা। নাচ, ড্যান্স ড্যান্স ড্যান্স। পকোড়াগুলো খেতেও খুব সুন্দর, বল। আর খাবি তুই পকোড়া? তুই খাবি আর পকোড়া? তুমি খাবে আর পকোড়া? কাকাদের ছাদ আমাদের ছাদ, দুটো ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এখন ওই রাত 11:30 মতো বাজে, তো এখন বসেছি খেতে। তারপর আমি নিজের কিছু ভিডিও করলাম, আর বাড়ি আসার আগে মাকে প্রণাম করে বাড়িতে চলে আসলাম। মায়ের মুখটা কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল। এখন বাজে রাত 12টা, আমার আর শরীর চলছে না, ভীষণ টায়ার্ড লাগছে। তো এখন ঝটপট আগে ফ্রেশ হয়ে নেব। তো গাইস, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।